বাংলাদেশের সর্বত্রই খানিকটা কম বেশ ভাবে লিচু চাষ করা হলেও দিনাজপুরের লিচুর প্রতি অন্য রকমের আগ্রহ রয়েছে সারা দেশের মানুষ প্রতি বছরই যেন অতি আগ্রহে তাকিয়ে থাকে দিনাজপুরের লিচুর জন্য। আজকে আমরা এসেছি দিনাজপুরের এই লিচু বাগানের সরাসরি লিচুর কি আপডেট মধুমাস জ্যৈষ্ঠীতে, সেই আপডেট আপনাদেরকে দেখাতে। দর্শক, সরজমিনে এসে দেখেছি লিচুগুলিতে কালার আসতে শুরু করেছে মাত্র। আর প্রাকৃতিক ভাবেই এবছর অতি তাপদাহের কারণে খানিকটা ক্ষতিগ্রস্ত হতে হয়েছে এসব লিচু চাষিদেরকে। বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে কয়েকশো হেক্টর জমিতে ছড়িয়ে ছিটিয়ে লিচু চাষ করা হয়েছে প্রতি বছরের ন্যায়, কিন্তু এবছর চাষিদেরকে অন্য ধরনের এক ঝুঁকি নিতে হয়েছে। বিশেষ করে অতি তাপদাহ এবং অনাবৃষ্টির কারণে লিচুকে সক্রিয় রাখতে চাষিদেরকে বিশাল পরিমাণে সেচ ও কীটনাশক ব্যবহার করতে হয়েছে, এতে করে খরচ কম পড়েছে এবং আবাদের ফলন কম লক্ষ্য করা গেছে। কিন্তু চাষিদের দাবি, যদি বাজার ব্যবস্থা ঠিকঠাক থাকে, দামে ভালো হয়, সেক্ষেত্রে যে ফলন হয়েছে সে ফলন দিয়েও তারা উঠে দাঁড়ানোর চেষ্টা করবে বলেও তারা আশাবাদ রেখেছে। সরেজমিনে দেখা গিয়েছে এই মধুমাস জ্যৈষ্ঠীতে এসব লিচু বাগানের লিচুতে মাত্র কালার আসতে শুরু করেছে। প্রাকৃতিক ভাবে দক্ষিণাঞ্চলে লিচু পাকতে শুরু করলেও দিনাজপুরের লিচু এখনো বাজারে আসতে সময় লাগবে প্রায় 15 থেকে 20 দিনেরও বেশি সময়। তবে এই সময়টা অপেক্ষা করতে হবে। কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা অন্য জেলার লিচুকে দিনাজপুরের লিচু বলে চালিয়ে দেয়। কেউ এরকম খপ্পরে পড়বেন না। দিনাজপুরের লিচু নিয়ে আমাদের ধারাবাহিক আপডেট থাকছে, আমাদের সাথেই থাকুন। দিনাজপুরের গোলাপি ডায়মন্ড খ্যাত লিচুর নিয়ে ব্যস্ততার দিন শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আর মাত্র কিছুদিন পরেই লিচুর বাগানের নিচে বসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকলেই মিলেই যেন ব্যস্ততায় পড়ে যাবে এসব লিচু সংগ্রহের। এমন দিন ঘনিয়ে আসতে আর মাত্র কয়েকদিন বাকি। কিছুদিন মধ্যেই এমন ব্যস্ততা দেখা যাবে লিচু বাগানগুলিতে। লিচু সংগ্রহ করবে লিচু চাষিরা, বাজারজাত করা হবে দেশের বিভিন্ন স্থানে। এমন চিত্র প্রতি বছরই লক্ষ্য করা যায় দিনাজপুরের। আর দিনাজপুরের লিচুর প্রতি আগ্রহ থেকে থাকে সারা দেশের মানুষের কাছে দিনাজপুরের গোলাপি ডায়মন্ড খ্যাত এই লিচুর আগ্রহ রয়েছে অন্যরকমের। সারা দেশে লিচু কম বেশি প্রতিফলিত হলেও এই অঞ্চলের লিচুর জন্য আকাঙ্ক্ষা থাকে সাধারণ মানুষের। তাই প্রতি বছরই লিচুর চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছে এই অঞ্চলের অনেক মানুষ। সরেজমিনে দেখা গিয়েছে জ্যৈষ্ঠীর মাস শুরু হলেও পাকতে শুরু করেনি লিচুগুলো। আবহাওয়াজনিত কারণে ও উত্তরের এদিকের আবহাওয়া এবং প্রাকৃতিক নানান জটিলতার কারণে এবছর লিচু আসতে এখনো 20 থেকে 25 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন লিচু চাষিরা। ইতিমধ্যে হালকা গোলাপি কালারের রং আসতে শুরু করলেও পরিপূর্ণ পক্ক হতে এখনো সময় লাগবে প্রায় 20 থেকে 25 দিন। বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে লিচু আসতে শুরু করলেও দিনাজপুরের খাঁটি লিচু আসতে সময় লাগবে এখনো অনেকটা। এই সময়টিতে বাজারে বিভিন্ন ধরনের লিচু আসলেও বাজারের এসব অসাধু ব্যবসায়ীরা অনেক সময় এসব লিচুকে দিনাজপুরের লিচু বলে চালিয়ে দেয়। আমাদের ধারাবাহিক পর্ব থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি দিনাজপুরের কার্যত খাঁটি লিচু তুলে ধরার প্রয়াস, যাতে করে আপনারা কখনো ধোকার মধ্যে না পড়েন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দিনাজপুরের লিচুর বর্তমান আপডেট কি। বর্তমান আপডেট থেকে এবং কৃষকদের সাথে কথা বলে এতটুকু নিশ্চিত হতে পেরেছি, এই লিচু বাজারজাত করতে এখনো 25 থেকে 20 দিন সময় লাগবে পারে। বাংলাদেশের লিচুর এই স্বনাম অন্যরকম থাকায় প্রতি বছরই লিচু চাষির সংখ্যা বাড়ছে। তবে চলতি বছরের অনাবৃষ্টি, তাপদাহ নানান কারণে লিচু চাষিদেরকে এবছর বিশাল এক ঝাঁকি পোহাতে হয়েছে। এতে করে যেমন খরচ বেড়েছে, তেমনি লিচুর বাজার ব্যবস্থা নিয়েও তারা শঙ্কিত হয়েছে। তাদের দাবি, যে ফলন আছে সেই ফলনেও যদি বাজারজাতকরণে কোনো ধরনের জটিলতার সৃষ্টি না হয়, সেক্ষেত্রে লাভবান হওয়ারই সম্ভাবনা এই উত্তরের জেলার মানুষের। দিনাজপুর ছাড়াও উত্তরের ঠাকুরগাঁ, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলাতেও লিচুর চাষ হয়ে থাকে। তবে দিনাজপুরের লিচু মানেই যেন অন্যরকমের এক অনুভূতির নাম। প্রতি বছরই এই জেলার লিচুর জন্য সারা দেশের মানুষ আগ্রহী হয়ে থাকে। দিনাজপুর ছাড়াও বাংলাদেশের সবচেয়ে বেশি লিচু উৎপাদিত হয়ে থাকে পাবনা জেলার ঈশ্বরদীকে বলা হয়ে থাকে লিচুর রাজধানী। কিন্তু লিচুর রাজধানী হলেও কিন্তু স্বাদে, গন্ধে, ঘ্রাণে আর রঙে যেন দিনাজপুরের লিচু অতুলনীয়। শেয়ার করে পাশে থাকবেন, এটাই প্রত্যাশা। ধন্যবাদ।